কলেজে এন্ট্রি নিয়ে ফেলছি। এখন আমার আইডলের সাথে আমার দেখা করা উপরের আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। বাট এখানেও দেখি সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করতেছে। বাট আই এম শিওর আমার লিসা কইনা এমনটা কখনো করতেই পারে না। ওই রেড টপ এদিকে আয়, নিউ অ্যাডমিশন। জি আপু, আমার লিসা কইনা র্যাগিং করে? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। নেহি কবি নেহি। ওই নাম জিজ্ঞেস না, কথা নাম দিয়া যায় না নাকি তালা লাগাই রাখছোস? একদিনে সে অ্যাটিটিউড দেখাস। আজ যাই না পারিতা কোথা লাগছে? সরি আপু, আমাকে র্যাগিং করবেন না প্লিজ। ধুর মাইয়া, আমার ক্ষুধা লাগছে। চল ক্যান্টিনে, আমার সেট থেকে ট্রিট। চল বুকা, ভয় পাইস না, আমি পাগলা মারলো। লিসার পারিতা ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। আমি জানতাম আমার লিসা কোনটা ওকে কষ্ট দিয়ে কিছু করতে পারেই না। আমি আবার একা একা খাইতে পারি না, বুঝছোস? ভালো লাগে না। ওইদিকে আমার ছাগল ফ্রেন্ড গুলা কোনো খোঁজ খবর নাই, জানি না কোন চিপাই যে বসে রয়েছে। হা হা হা। আরে ভাই, প্রবলেম কি? আমার দাদা কান্দের মতো টাকায় আসুস কেন? কই না তো। হ্যাঁ, আল্লাহ তো আমার ইজ্জত দেয় নাই, আমি কানা। তখনই রোজু এসে লিসাকে পেছন থেকে মাথায় মেরে বলে, কি রে, তুই আমাকে রেখে একা একা কেমনে খাওয়া শুরু করে দিলি? তো সাহস কি করে হলো? পেটে ইঁদুর বিড়ালের রেস লাগাই দিছিল, তুই না পাত্তা দেখে দিয়ে চলে আসছি। এটা কি? আমি একদিন একটু লেট করে ফেলছি কি তুই নিউ বেস্ট ফ্রেন্ড বানাই নিছিস? এত বড় বেইমানি করার আগে তোর কলেজা কাঁপলো না? ওভার অ্যাক্টিং করস কেন? কে ও? বিপদের সঙ্গী মানে? আপু, আমি আপনাদের জুনিয়র। তোরা তোর দুই পেটুক এখানে বসে গিলতাছস, আর ওইদিকে জেনেও টিম নিয়ে রেস্টুরেন্টের বুলি করতেছে। ওয়েট এ সেকেন্ড, আমি তো এখনো খাবারে হাতও লাগাইতে পারলাম না। রাক্ষস পরে খাস, আগে চল জেনিকে আটকাইতে হবে। এরপর লিসা, রোজ, পারিতা, জাঙ্গো কলেজ গেটে যায়। জেনি, স্টপ ইট ইয়ার, তোর থেকে আমি এটা আশা করিনি। তো তোকে আমার আশায় বসে থাকতে কে বলছে? ব্যাস, অনেক হয়েছে, আমাদের কলেজের নাম খারাপ করিস না। সেটাই, তুই খারাপ ঠিক আছে, বাট এতটা যে খারাপ র্যাগিং করবি কল্পনাতেও ছিল না। হোয়াট? আমি? একে তো তুই নিজের দোষ স্বীকার করস না, উল্টা আমার উপর অপবাদ দিতেছস। তুই কখন আমার ফ্রেন্ড ছিলি ভেবে আমার আফসোস হচ্ছে। সেম টু ইউ। ব্যাস, অনেক হয়েছে, আমি তোকে না আর সহ্য করতে পারতেছি না। তো আমি কি তোর কথা মুখ বুঝে শোনার জন্য দাঁড়াই আছি? জাস্ট স্টপ ইট গাইস। ইয়ার তোরা কি করতেছস? তোরা ভুলে গেছস আমরা ফ্রেন্ডস ছিলাম, এখন আর নেই। সহমত। তুই বল, তুই কার গ্রুপে? আমি আমাদের 12 জনের ফ্রেন্ডস গ্রুপে। হে ব্রো, সাইড, তোমাদের গ্রুপ ডিভাইড পরে করো ইয়ার। আজ যে রাস্তাতে নির্বাচন শুরু করছে। এই নতুন নমুনাটা আবার কি? আগে তো কখনো দর্শন পাইনি। এই সিনিয়রদের উপর চিল্লাইতেছে। হোয়াটএভার, ভুলটা আমাদেরই ছিল। তাও ঠিক। A few moments later. কি করতে যাচ্ছিস তুই? কারো লাইফ নিয়ে গেম খেলার অধিকার তোকে কে দিল? তাদের জীবন কতটা মুশকিল হয়ে যাবে তুই বুঝতে পারতেছিস এইসব? তুই কিভাবে করতে পারিস এরকম কাজ? হোয়াটএভার, আমার রাস্তায় কেউ বাধা দিলে প্রয়োজনে তাকে শেষ করে ফেলবো, এটাই আমার ক্যারেক্টার। ও হ্যালো ম্যাডাম, আসল দুনিয়ায় ফিরে আসেন। ও নিয়ে রুল কত? আমাকে ক্লাস নাম্বারটা তো বলতে হবে না? তখন তো খুব ফটো ফটো করে গেলেন। 365 সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তুমি তো দেখি আমাদের ক্লাসে 5th ফ্লোর 202 নাম্বার রুম। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আরে তুমি পারিতা না? রুল কত? 19। ও আচ্ছা, 4th ফ্লোর 198 নাম্বার রুম। মোস্ট ওয়েলকাম। যাও। ভাবিয়া ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। আরে তুমি তো দেখি আমাদের ক্লাসে। এত নাকামি করার কি ছিল? এখন দেখি মিশনটা আসলেই টাফ হয়ে যাচ্ছে। বাট আই লাভ চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দিবি না সারা, চ্যালেঞ্জ দিবি না পাঙ্গা নিবি না। ভাবা যায় আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান হইতেছে, আর আমরা কত বাগা ক্লাসরুমে বসে রয়েছি ম্যাথ টেস্ট দেওয়ার জন্য। ঝড় বৃষ্টি তুফান সাইক্লোন যাই আসুক, ওনাকে ক্লাসে আসতেই হবে, 2 দিন পর পর টেস্ট নিতেই হবে। আল্লাহ দুনিয়া সব গুণের সার্কুলার যে কোন মাটি দিয়ে বানাইছে, এদের শরীরে কোনোদিন কোনো রোগ ব্যাধি হয়ই না। তাহলে একটা দিন হইলেও আমরা একটু শান্তিতে শ্বাস নিতে পারতাম। সরি, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে না? 7 দিন ঘরে পড়ে থাকলো। পাগল হইছস? মাথা গেছে? মনে আছে লাস্ট টাইম বেটাই পায়ে প্লাস্টার করে ন্যাংরাইতে আমাদের ক্লাস নিতে আসছিল। 7 দিন ছুটি, বিলাসিতা মাত্র।
আসলে ভাই, তোরা যে এতক্ষণ স্যারের নামে ভাষণ দিলি, ভাইবা দেখছোস যদি এটা স্যারের কানে চলে যায়? কে বলবে স্যারকে? তুই বলাই দেখ না একবার কি হয়। এমনিতেও এই ক্লাসে মির্জাফর বলতে তো একজনই আছে। তখন জিনিয়ার জিসু ক্লাস নিয়ে সবার উদ্দেশ্যে বলে, হে ক্যাস করা পোলাপান, কলেজে নিউ টিচার জয়েন করছে, আর ভাই সে অনেক হ্যান্ডসাম, মাশাআল্লাহ। ভাই কি খবর শোনাইলি? তুই এখন আবার সেশনকে স্টার্ট করে দিস না? ওর তো কাজই ফালতু, আমাদের মাঝে বলার তুই কে? ভাই তোরা ঝগড়া থামা, প্রে কর উনি যেন আমাদের ম্যাথি স্যারের সাথে রিপ্লেস হয়ে যায়, জান বাঁচবে আমাদের। যার যা নিজের সিটে বস, স্যার আসছে। হাই আমাদের ক্লাস মনিটর किसी का नजर न लग जाए यार, ये पोलाटा ऑल टाइम আমাদের ঠান্ডা মাথায় বাস খাওয়া থেকে বাঁচায়। থ্যাংক ইউ ম্যাম, আফটার অল আপনাদেরই তো ফ্রেন্ড। হ্যালো স্টুডেন্টস, শোনো, কলেজে আজ যে যাই করো তোমরা আমার স্টুডেন্টস। প্লেনার্সারির বাচ্চা না যে খেলাধুলা বেড়াবে, তাই টেস্ট তো তোমাদের দিতেই হবে। ইউন বল, কোশ্চেন পেপার দিয়ে দাও সবাইকে। এক্সকিউজ মি স্যার। ও আয়ু ম্যাম, কি মনে করে আমি আপনার জন্য কি করতে পারি? আপনার সেবাই হাজির আমাদের আয়ু ম্যামের আশিক স্যার। আজকে আয়ুকে কত বিউটিফুল লাগছে। ম্যাম বল বেটা। এই স্যার নিউ অ্যাডমিশন স্টুডেন্টকে নিয়ে আসলাম। ও আচ্ছা, প্লিজ কাম, নিজের ইন্ট্রোডাকশন দাও। হ্যালো ক্লাসমেটস, আই এম ফাবিয়া। ব্যাস এটুকুই, আর কি বলবো? স্যার নিউ ক্লাসমেটকে ভালো লাগছে? চুপ কর বেয়াদব, যাও তুমি গিয়ে তোমার সিটে বসো। ওকে, থ্যাংক ইউ স্যার মেহেরবানি করার জন্য। ওই ইন্দুর বাচ্চা, কি লেখোস দেখা? ইন্দুর তো বিয়েই হইল না, তুই বাচ্চা কোথায় পেলি? সেটা বড় কথা না, বড় কথা ইন্দুর খাতা কপি করা। এই যে সবার আশা যে হোক, এখন তো মাত্র নিরাশায় আছেন, আমি গেলে কিন্তু আশা ছাড়া হয়ে যাবেন। ওই ইউনু, খাতাটা একটু ডান দিকে রাইখা লিখতো। ওকে, বাট তুই বাকিদের অ্যান্সার পাস করে দিতে পারবি তো? নো টেনশন, তো ভাইয়ের জন্য এটা কোনো ব্যাপারই না। ফলাবেলাই একটু বড় বড় করে লিখিস, যাতে আমি এখান থেকে দেখে দেখে লিখতে পারি। ইউনুর বাচ্চার বাপ, জাস্ট বল ফার্স্ট কোশ্চেনে কোন সূত্রটা হবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপর a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপর a প্লাস b হোল কিউব, দেন 4ab, এরপর হাফ হবে, তারপর a প্লাস b হোল স্কয়ার, আর a কিউব মাইনাস b কিউব এর অনুসিদ্ধান্ত, তারপর 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এরপর ব্যাস। ভাই আল্লাহর রাস্তে থাম। A few moments later. 9 নম্বর প্রশ্নের উত্তর কত রে? ওয়েট, কত স্কয়ার থিটা? ওকে আচ্ছা ঠিক আছে, আমার মিলে গেছে। কি তোর ম্যাথ মিলে গেছে? তাও আবার ত্রিকোণমিতি? কেমনে কি করলি ভাই? সিম্পল, শুরুতে হিজিবিজি যা মনে আছে সূত্রপুত্র বানাইছে না লিখে দিছি, দেন লাস্টে কত স্কয়ার থিটা লিখে দিছি। এখন এতগুলা খাতা থোড়ি না স্যার এত কিছু দেখবে। অসাম ভাই, নোবেল প্রাপ্ত কাজ করছস। আসলে তো ব্যাপারটা তোমার মাথায় আসেনি। স্যার শুরু থেকে ওদের সাথে চিটিং করছে, আর আপনি কিছু বলছেনই না। ওরা পারলে আমরা কি দোষ করলাম? না, তোদের এতবার ওয়ার্নিং দেওয়ার পরও কিচ্ছু হয় না। এর মধ্যে তোর খাতা নেবো, বাকিদেরটা এমনি স্টপ হয়ে যাবে। তোর মাকে কল করতে বলবি আজই, যত সব গাদা জুটছে আমার ঘাড়ে। সরি দোস্ত, আমাদের জন্য সবসময় ঝামেলাটা তোর ঘাড়ে এসে পড়ে। আরে ইটস ওকে ইয়ার, প্রয়োজনে যদি তোদের কাছে না আসতে পারি তাহলে আর কিসের ফ্রেন্ডশিপ। বাট এখন আম্মুর সাথে স্যার কথা কিভাবে বলাই দিই? একটা কাজ কর, কল কর, আমরা কেউ আন্টির সাথে কথা বলে দেবো। বাহ বাহ জিসু ম্যাডাম, আপনার ঠান্ডা মাথায় বাস খাওয়ার আইডিয়াটা চুস হয়েছে। তোরা চার পৃথিবী যেভাবে কথা বল, স্যার ঠিকই তোদের পিকনি মার্কা ভয় চিনবে, বুঝছিস? জিহুপের বাচ্চা হয়েছে, ঝগড়া করিস না। হ্যাঁ তুই কিছু বল বলটারে, কথাটা তিতা হইলেও সত্যি। সিরিয়াসলি থাক, আরে কিছু বলিস না। এই বাচাল পার্টির জন্য তো প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এমনি তো সকালে র্যাগিং করে সীমা অতিক্রম করেই ফেলছে। লিসা র্যাগিং করে নাই, এ বেচারি তো র্যাগিং বানামটাই পারে না, আর র্যাগিং করতে যাবে? কি বল, তুই বানাম পারোস? জাঙ্গা বাবু, তুমি যদি তোমার মুখটা কম চালো তো জুতার বাড়িও কম খাবা।
তুই এত দাঁত কালাইতেছস কেন? তুই নিজে পারস বানান? নিজের ঘরে যখন শত্রু থাকে তখন অন্য কারো প্রয়োজন হয় না। আমি তোর ঘরে না, নিজের ঘরেই থাকি। এতই যদি এগোতে লাগে বানান করে দেখা। এই শোন, ওয়ে আঙুল নিচে। প্লিজ তোরা এখন ঝগড়া করিস না, অ্যাটলিস্ট ইউনবোর জন্য একসাথে যখন হইছসি একসাথে সলিউশনটাও বের কর প্লিজ। ওকে, জাস্ট ইউনবোর জন্য ছেড়ে দিলাম তোকে। তুই কখনই বা আমাকে ধরে রাখছস। আচ্ছা বাদ দে, এক কাজ করি, পারিতাকে বলি। আরে ইয়ার, ওকে কেন এই ঝামেলার মধ্যে টানতেছস? বেচারি আজকেই ফার্স্ট কলেজে আসছে, ও পারবে না। তাছাড়া ওর কি ইমপ্রেশন তৈরি হবে নিজের সিনিয়রদের নিয়ে, একবার ভাব। ঠিক বলছস। আচ্ছা ইমবু, আন্টি সিরিয়াস আর গম্ভীর টাইপের, রাইট? পারফেক্ট ডুপ্লিকেট অফ ফাবিয়া। হ্যাঁ, আর ও আমাদের হেল্প কেন করবে? মহারানী এসেই যে খেলা দেখাইছে, আমার ওর দিয়ে কোনো আশা ভরসা নাই ভাই। তোর তো সবকিছুতেই প্রবলেম, বাট আমার বিশ্বাস ওকে বুঝিয়ে বললে ও ঠিকই মানবে। একবার চেষ্টা করতে দোষের কি বল? আমারও তাই মনে হয়। চেষ্টা করে দেখি, বাইরে থেকে যেমন লাগছে ভেতর থেকে তেমন নাও হতে পারে। তাই চল একবার ট্রাই করে দেখা যাক।